আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বে কারিমের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমা সালাত আদায়ের জন্য তার ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরপর 3টা জুমার নামাজ ছেড়ে দিল তার নামটা মুনাফিকের খাতায় চলে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে তোমাদের সন্তানদেরকে কি করো, মসজিদে নিয়ে আসো। যখন 7 বছর বয়স হয়, 10 বছর বয়স হলে কি তাদের উপরে প্রেশার দাও, নামাজের তাগিদ দাও, তারা যেন নামাজ আদায় করে। কান একটা বড় নিয়ামত, এবার অন্তর একটা বড় নিয়ামত, যেগুলোর মাধ্যমে আমরা ভালো মন্দ বিচার করতে পারি, কথা আদান প্রদান করতে পারি, বুঝতে পারি, শুনতে পারি, দেখতে পারি। এগুলো কার নিয়ামত বলেন? আল্লাহ তাআলার নিয়ামত। আমরা কি বলেছিলাম? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সুন্দরভাবে জানায় দিলেন, বান্দা তোমার চক্ষু দিয়েছি, কান দিয়েছি, অন্তরকরণ দিয়েছি, এগুলো পাওয়ার পরে যদি বান্দা আমাকে ভুলে যাও, উলাইকা কাল আনআম। আল্লাহ বললেন, বান্দা তোমার পরিচয় হয়ে গেলে তুমি চতুষ্পদ জন্তু হয়ে গেলে। তোমার 2টা পাও থাকলে তোমার একটা পরিচয় আমি দিয়ে দিলাম, উলাইকা কাল আনআম। আল্লাহ বললেন না, বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। কারণ কি? উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, কারণ আমি যে বিধানগুলি তোমার উপরে ফরজ করেছিলাম, আদেশ নিষেধ তোমার উপরে অর্পণ করেছিলাম, এগুলি তুমি ভুলে গিয়েছো। তুমি মন চাই জিন্দেগি গঠন করেছো, এজন্যই তুমি গাফিল হয়ে গেছো। দুনিয়ার মধ্যে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির চাইতে তুমি নিকৃষ্ট হয়ে গেছো। কে বলেছেন? আল্লাহ। এজন্যই যে আল্লাহ তাআলা আমাদের বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কর্ণ দিয়েছেন, এগুলো অন্য অন্য প্রাণীরও রয়েছে। কিন্তু একটা চতুষ্পদ জন্তুর মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। যদি পার্থক্য আছে তাহলে ওই পার্থক্য অনুযায়ী দুনিয়াতে আমাদের বিচরণ করতে হবে। পশুর মতো কি বিচরণ করা যাবে না। একজন মানুষের মধ্যে আর একটা পশুর মধ্যে পার্থক্য থাকতে হবে। কারণ কি? আল্লাহ তাআলা সুন্দরভাবে জানায়া দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে 2 চোখ দিয়ে তোমরা যা কিছু দেখো আর না দেখো, যেগুলো দেখতে পাও, আলাম তারা আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব সৃষ্টি আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ। কাকে সিজদা করে? এই আসমান আল্লাহকে সিজদা করে, জমিন আল্লাহকে সিজদা করে, এর ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সিজদা করে। ওয়াশ শামসু ওয়াদ দাওয়াব, আল্লাহ তাআলা বলেন, চন্দ্র সূর্য চতুষ্পদ জন্তু পর্যন্ত আমার হুকুম মেনে চলে। ওয়া কাসীরুম মিনান নাস, অগণিত মানুষ, অগণিত বান্দা আমার হুকুম মেনে চলে। এরপরেও কিছু বান্দা আমাকে ভুলে যায়। কি করে? কিছু বান্দা আমাকে ভুলে গিয়েছে। আর এদের পরিচয় হয়েছে কিরা? চতুষ্পদ জন্তু। দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী।